আমরা এখন যাচ্ছি হনুমান টপের দিকে। আমরা ভেবেছিলাম এটা শুধু একটা সাধারণ জায়গা। টাউহিলের পাইন ফরেস্ট, লম্বা গাছ, চারদিকে সবুজ, আর একটা সরু রাস্তা। শুরু থেকে কিছুই অস্বাভাবিক লাগেনি, কিন্তু একটু পরেই আমরা বুঝতে পারি মানে প্রচণ্ড ডেন্স জঙ্গলের দিকে আমরা ঢুকে যাচ্ছি কাইন্ড অফ। তো রাস্তা কি আমরা ভুল ঢুকলাম? আমরা আর ঠিক পথে নেই। চারদিকে শুধু পাইন গাছ, একই রকমের একটার পর একটা। যত এগোচ্ছিলাম ততই মনে হচ্ছিল আমরা ঘুরে একই জায়গাতেই ফিরে আসছি। কথা বলা কমে যাচ্ছিল, আওয়াজ শব্দটা অস্বাভাবিকভাবেই জোরে হয়ে গেছিল। আর কেন যেন মনে হচ্ছিল এই জঙ্গলে আমরা ঠিক মানাচ্ছি না। তারপর ডাহুলের এক বাসিন্দার সঙ্গে কথা হয়। सर जहाँ तक मतलब ये देखिए पैरानॉर्मल ये चीज़ है ना मतलब अभी मतलब दावे के साथ नहीं कह सकता हूँ लेकिन एक इंसिडेंट हुआ था अंग्रेज का टाइम में मतलब ये डाहुल स्कूल तो ये तो अभी बहुत पुराना स्कूल है ना, हेरिटेज स्कूल है। मतलब एक बार मतलब स्कूल के टाइम में आगजनी हो गया था, बहुत सारे बच्चे मतलब स्कूल में वो जल के मर गए थे। अच्छा। एक स्टोरी है। ये मतलब मैं डिनाई नहीं कर सकता हूँ। আমরা কাউকে দেখিও নি, কিছু দেখার দরকারও পড়েনি, কারণ তখন পরিবেশটা সবচেয়ে বেশি অস্বস্তিকর ছিল। এটা কোনো বানানো গল্প নয়, এটা আমাদের সঙ্গে ঘটে যাওয়া সেই দিনের ঘটনা, যেটা আজও মনে পড়লে চুপ করে যেতে হয়। পুরোটা জানার জন্য এই এপিসোডে চোখ রাখুন। তো হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই মিস্টিক নাইটসের আরেকটা নতুন এপিসোডে। এইবার আপনারা দেখতে পাচ্ছেন যে প্রপারলি আমরা কিন্তু পুরোপুরি বনফায়ারের একটা আমেজে, কারণ সবাই বন্ধুরা মিলে এসেছিলাম এখানে। আর আমাদের যে মেন টার্গেট ছিল আপনাদের সামনে তুলে ধরা এই কার্শিয়াংয়ের আরেকটা সাইড, যেটা হয়তো যারা হরর স্টোরি প্রেমী বা হরর পডকাস্ট প্রেমী তাদের জন্য খুব জরুরি। আপনারা হয়তো প্রচুর জায়গায় এরকম শুনেছেন যে আপনাদেরকে নিয়ে খিল্লি হয়, আপনারা ভূত নিয়ে ভাবেন বা এই সেই করেন। অনেকে খিল্লি মেরেছে, কার্শিয়াং ঘুরে গিয়েও যে তারা কিছু দেখতে পায়নি। বাট আজকে আমরা আলোচনা করব একটা অরিজিনাল টপিক সেটার উপরে। বাট এইটার উপরে আমি একটুখানি শুরুতে কথা বলতে দেবো পুটুকে। কীভাবে হলো শুরুটা তুই বল। বেসিক্যালি যেটা হয়, আমরা সব চিমনি বলে একটা জায়গা থেকে ফিরছিলাম এবং ছবি ভিডিও তুলতে গিয়ে একটু লেটই হয়ে যায়। আর লেট হয়ে গিয়ে যেটা হয়, আমাদের কিছু কিছু যে আরও লোকেশন ছিল যেগুলো আমরা দেখার কথা ছিল আমাদের আইটিনারিতে, সেগুলো মিস হয়ে যায়। কিন্তু হনুমান টপ বলে একটা জায়গা আছে, সেখান থেকে খুব ভালো ড্রোন শট আসতে পারে ভেবে আমি বলেছিলাম যে হনুমান টপটা আমরা লিস্টে কিন্তু আমাদের রাখতেই হবে। যতই লেট হোক, যতই আমাদের লাঞ্চ টাইম পেরিয়ে যাক, আমাদের হনুমান টপটা কিন্তু কভার করতেই হবে যেভাবেই হোক। তো ওই কথাতেই মোটামুটি তখন 4টে কি 4:30 বাজে। অলরেডি আমরা চিমনি থেকে তখন বেরিয়ে হনুমান টপের দিকে যাই বাইক চালিয়ে, এবং তখন একটু মেঘলা মেঘলা হয়েছিল, হালকা ওশ পড়ার মতো বৃষ্টিও পড়ছিল। ইভেন ওই টাইমে আমরা একটু ভিডিও করতে করতে আসছিলাম। যাই হোক, তো ইভেনচুয়ালি যেটা হয়, আমি সবার আগে ছিলাম যেহেতু আমার ফোনে ম্যাপ খোলা ছিল, তোর ফোনেও দাদানের ফোনেও ম্যাপ খোলা ছিল, কিন্তু আমি সবার আগে ছিলাম। এবং কোনোভাবে আমি একটু বেশি এগিয়ে যাই। এগিয়ে যাওয়ার ফলে যারা এখানে এসছে বা একটু রাস্তাঘাটগুলো জানে, বা মোটামুটি হয়তো স্থানীয় লোকেরাও আমাদের ভিডিওটা দেখতে পারে, তারা জানবে ওই চিমনি থেকে একটা ছোটো টাউন মতো আছে, ওখান থেকে পেরিয়ে এসে দুটো রাস্তা ডিভাইড হয়ে যায়। একটা রাস্তা যায় হচ্ছে মেন রোড, যেটা কন্টিনিউ হয়েছে অবভিয়াসলি। ওই মেন রোডটার ঠিক লেফট সাইডে একটা একটু নট মেনটেনড একটা রাস্তা সোজা চলে যায়, আর মেন রোডটা একটু নিচের দিকে ডাউন হিলে যায়। তো
আমি তো ম্যাপে ফলো করছি, আমাকে ম্যাপে একটাই রুট দেখাচ্ছে, সেটা হচ্ছে সোজা মেন রোডটা ধরে নিচের দিকে। তো আমি ওই রাস্তাটা দিয়ে আর কিছুটা যাওয়ার পরে একটু ভিডিও, আমি একটু এক হাতে ভিডিও করছিলাম, তো আমার বাইকের স্পিডটা অনেকটা কম ছিল, এবং কিছুটা গিয়ে আমি দাঁড়াই আর ছবি টবি তুলি। তখন আমি দেখি যে লুকিং গ্লাসে যে ওরা কেউই আসছে না, আমার সাথে আরও 3টে বাইক ছিল, ওরা কেউই আসছে না। তো আমি ভাবি যে ওদের কোনো প্রবলেম হলো কি না, বা ওদের কোনো বাইকে ইস্যু হতে পারে, বা কারো শরীর খারাপ হতে, অনেক কিছু হতে পারে, বা ওরা ছবি তুলতেও দাঁড়াতে পারে। তো সব কিছু ভেবেই আমি মোটামুটি 10 থেকে 15 মিনিট ওখানে ওয়েট করি ওই নির্জন রাস্তাটাতে। আর ওখানে ওয়েট করার পরও যখন দেখলাম কেউ আসছে না, তখন আমি ডিসাইড করি যে না, ওদের একটা কল করি। তো ওদের কল করার পরে ওরা কেউ ফোন তোলে না, এবং ফোন তোলে না নয়, কারোর ফোন লাগে না, কারণ এখানে না 90% জায়গায় ইন্টারনেট বা টাওয়ার ফোনের নেই। তো আমাকে এটাই ডিসিশন নিতে হলো যে আমি ব্যাক করব, এবং যতটা ওরা দাঁড়িয়ে আছে, আমি ভেবে রেখেছিলাম যে ওরা কোথাও দাঁড়িয়ে রয়েছে, বা কোথাও ছবি তুলছে, বা কোনো দোকানে চা খাচ্ছে, আমি এইসবই ভাবছিলাম। তো আমি যেতে যেতে রিয়েলাইজ করি যে আমি পুরো রাস্তাটাই চলে এসেছি, আমি চিমনি অবধি চলে এসেছি, বাট ওদের কোথাও দেখতে পাইনি। তো আমি ওই মুহূর্তে, যখন ফোন লাগছে না, যখন আমি ওদের দেখতেও পাচ্ছি না, রাস্তাঘাটে লোক নেই, মানে লোক নেই মানে অলরেডি পুরো মেঘ, একদম ঘন মেঘ পুরো রাস্তাটা, মানে ওটা কুয়াশা নয়, ওটা মেঘই পুরো রাস্তায় কভার করে রেখেছে, কিছু দেখা যাচ্ছে না, মানে ভিউইং ডিস্টেন্স খুব কমে গেছে। হেডলাইট জ্বালাতে হচ্ছে বিকেল 4টের সময়, 4:30 সময় এরকম টাইমে। তো আমি তখন ডিসাইড করি যে আমি ফিরে আসবো। ফিরে এসে আমাদের হোমস্টে রাস্তাতেই পড়ে, ফিরে এসে এক হয় আমি হোমস্টে দাঁড়াবো, এক হয় আমি হনুমান টপ যাব, কারণ তখন আরেকটা চিন্তা আমার মাথায় আসছে, ওরা অন্য কোনো রোড নিয়ে থাকতে পারে হনুমান টপ যাওয়ার জন্য শর্টকাট। তো আমি হোমস্টে অবধি এসে, মানে আমাদের হোমস্টেটা ওই মাঝখানে কোথাও একটা পড়ে, তো হোমস্টে অবধি এসে আমি জানতে পারি যে আমার ফোনে একটা ফোন এসেছিলো, সৌভিকদারি ফোন এসেছিলো, এবং আমি তখন কল ব্যাক করি, এবং প্রথম 3-4 বার কল লাগে না, কিন্তু 4th টাইম কল লাগে, এবং আমি জানতে পারি যে ওরা একটা অদ্ভুত জায়গায়, মানে গলার টোন, ঠিক আছে, পুরো পুরো ডিফারেন্ট ছিল। মানে আমি কিছুক্ষণের জন্য একটু মানে আমি বলছিলাম তোমরা কোথায়, যে এতক্ষণ ফোন তুলছো না, তোমরা কোথায় গেলে, রাস্তা দেখতে পাচ্ছি না। তখন ওরা, মানে সৌভিকদা বলে যে আমি নিজেও জানি না কোথায় আছি, ফোনটা সপ্তর্ষিকে হ্যান্ড ওভার করে, এবং করার পরে ও বলে যে ও আমায় উল্টে জিজ্ঞেস করে আমি কোথায়। আর জিনিসটা এমন হয় যে আমি জানতে পারি যে ওরা, মানে তোরা একটা, মানে এমন একটা জায়গায় চলে গেছিস যে রাস্তাটা গুগল ম্যাপে সই করছে না, ঠিক আছে, মানে ওইখান থেকে একটা 3টে রুট যেটা তোদের দেখিয়েছে, মানে ওকে 3টে রুট দেখিয়েছে, আর ওই 3টে রুটের মধ্যে আমাকে একটা রুটই দেখিয়েছে, আর ওরা ওই 3rd রুটটা ধরেছে, যে রুটটা আমাকে ম্যাপে সই করছে না। ইভেন বাড়ি ফেরার পরে যখন আমরা ঝামেলা করে ডিসাইড করলাম যে দেখি কি ব্যাপার ম্যাপে, তখনও একটা রুটই দেখাচ্ছে। তো ওই পার্টিকুলার ওই টাইমেই ওকে 3টে রুট দেখেছে, এবং ওরা ফর্চুনেটলি হোক আনফর্চুনেটলি হোক ওই রুটটাতেই গেছে যেখানে হয়তো ওদের যাওয়ার কথা ছিল না। আর গিয়ে কি হয়েছে সেটা তো আমি বাড়ি এসে জানতে পেরেছি অবভিয়াসলি। তো আমার তো মানে আমি মিস করে গেলাম, এর একটা ফিলিং হলো, বাট ঠিক আছে, যা হয় ভালোর জন্য হয়। তো আমার মনে হয় এখান থেকে যে পরের স্টোরিটা, তোরা ওখানে গিয়ে যেগুলো ফিল করেছিস, তো তোরা কন্টিনিউ কর। তো মেনলি এবার ব্যাপারটা হয়েছে যে ঘটনাটা এরকম, যে ওকে যেই রাস্তাটা দেখিয়েছে ওখানে আমাকে গুগল ম্যাপে অনেক সময় হয় না যে 2-3টে মানে অনেক সময় দেখায় যদি পসিবিলিটি হয়, একদম মানে আমারও ডাউনলোডেড ছিল, ওরও ডাউনলোডেড ছিল, আর সেখানে আমাকে 2খানা থেকে 3খানা দেখিয়েছিল রাস্তা, যে কোনোটা দিয়ে আগে পৌঁছাবো, কোনোটা দিয়ে পরে। এবার ডাউনলোডেডটা তখন ইউজ হয় যখন নেটওয়ার্ক থাকে না, এবার আমি ইউজ করছিলাম দুটো মানে মিলিয়ে মিশিয়ে আর কি। তো হয়তো কোনো কারণে ওই সময় নেট ছিল, তার জন্য আমাকে ওই রুটটা দেখিয়েছে। তো মেন যে ঘটনাটা শুরু হয় ওই রুটে ঢোকার পর থেকে, মানে প্রচণ্ড ডেন্স জঙ্গলের দিকে আমরা ঢুকে যাচ্ছি কাইন্ড অফ। তো রাস্তা কি আমরা ভুল ঢুকলাম? না, রাস্তা আমরা ঠিকই আছি।
শুধু আমাদের জিপিএস ডিটেক্ট করতে পারছে না যে আমরা কোথায় আছি। তো ওখানে ঢোকার পরেই শুরু থেকে রাস্তাটা খুব একটা ভালো ছিল না, ধীরে ধীরে আমরা দেখছি রাস্তাটা খারাপ হতে থাকছে মানে যেরকম ভাঙাচোরা রাস্তা, যে ভাঙাচোরা রাস্তা, আর তার সাথে সাথেই বলতে গেলে কাইন্ড অফ যে সিচুয়েশনটা ছিল ওটা খুব ক্রিপি হয়ে গেছিলো একটা টাইম। একদম। কিন্তু জায়গাটা যে খুবই ভয়ানক ফিল হচ্ছে। ও ফাক ভাই ফাক। আর কিন্তু এবার ওর মধ্যেও অনেক কিছু আমাদের সাথে ঘটে। এবার সবার প্রথমে আমি সৌভিক রয়কে বলবো, মানে সৌভিক দাকে বলবো যে ওই যে গাড়িটা মানে যেখানে এলো হঠাৎ করে অল্টো, মানে যেটা তুমি ভাবছো আর কি, তো ওটা নিয়ে তুমি বলো। দেখো আজকে যখন আমরা মানে প্রথমে ঘুরতে যাব ঠিক করলাম, তো আমরা চিমনিতে গেলাম। তো আজকে ওয়েদারটাই মনে হয় আমাদের কিছু একটা এমনভাবে ছিল যে কিছু একটা আমার মনে হচ্ছিল যে কিছু একটা আমাদের সঙ্গে হতে পারে। ওয়েদারটাই আমাদের একটা মানে হয় না হিন্ট দেয়। তো যাই হোক, তুমি যে রাস্তার কথা বললে, আমরা হয়তো ভুল করে হোক বা কোনো কিছু করে হোক আমরা ওই রুটে চলে যাই। তো আমরা গিয়ে আমাদের মধ্যে মোটামুটি যে সবাই এখানে বাইকার, আমি পিলিয়ন সিটে ছিলাম, ঠিক আছে। তো আমাদের মধ্যে সব থেকে সাহসী ড্রাইভার হচ্ছে গিয়ে এই যে আমার বন্ধু সপ্তর্ষি, ঠিক আছে। এখানে এখন তো ওর কোনো bonfire ব্যাপার হচ্ছে। না, ও জঙ্গল হোক ব্যাপার হোক কোনো কিছুকে ভয় পায় না। তো আমি বললাম ঠিক আছে যাওয়া যাক। তো আমাদের যাওয়ার কথা ছিল হনুমান টপ বলে একটা ভিউ পয়েন্ট আছে, সেখানে যাওয়ার কথা ছিল। তো যাই হোক আমি বললাম ঠিক আছে চল যাওয়া যাক। কিছু দূর যাওয়ার পরে আমরা মানে যে ওই ভাঙাচোরা রোড যেটা আমার বন্ধু বলল, যাওয়ার পরে দেখলাম কি যে ওখানে সাপোজ গভর্নমেন্টের থেকে একটা ব্যানার টাঙানো আছে যে এটাতে রেস্ট্রিক্টেড এরিয়া আর কি, মানে হ্যাঁ ঠিক আছে। ঘোরাও ঘোরাও, এটা রিজার্ভ ফরেস্ট। ঘোরাও। ওখানে যাওয়া বারণ মোদ্দা কথা। তো আমাদের মধ্যে তখন একটা আলোচনা চললো যে আমরা কি আদৌ যাব, মানে গেলে হয়তো কেউ ধরবে বা কোনো পুলিশ বা কিছু থাকবে, মানে যাওয়াটা ঠিক না। ওটা একটা পয়েন্ট বলতে পারো। আর একটা পয়েন্ট ঠিক আছে। আমাদের ওই পোর্শনটায় গিয়ে ম্যাপটা কিন্তু গোল 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 ঘুরছিল। হ্যাঁ ওটা একটা ব্যাপার ওটাও যে একটা point। ওই জায়গাটাতে কিছু একটা ব্যাপার ছিল, ঠিক আছে, যার জন্য আমরা ওইখানে যে ম্যাপটা দেখব সেটার আমরা দিক খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, তা আমরা ওখানে তখন ডিসিশন নেওয়ার একটা ব্যাপার হয়ে চলে আসছিল যে আমরা এরপরে এগোবো কিনা, ঠিক আছে। তো আমার বন্ধু এই সপ্তর্ষি বলছে কোনো ব্যাপার হবে না, চল আমি আছি, ঠিক আছে। কিন্তু বাকিদের মনে একটা ডাউট এসেছিল যে এখানে যেহেতু বোর্ডটা টাঙানো আছে গভর্নমেন্টের তরফের থেকে, নিশ্চয়ই কিছু ভেবেই তো লাগায়। গভর্নমেন্টের বোর্ড তো আর যেখানে খুশি এমনি লাগায় না। সব থেকে বড় কথা, তো restricted আমাদের মনে যদি একটা ডাউট government চলে এসেছিল করে। যাবো কি যাবো না 50%। বিষয়টা হচ্ছে যদি গভর্নমেন্ট ওটাকে রেস্ট্রিক্ট করে, হ্যাঁ তার নিশ্চয়ই কোনো মানে কারণে করেছে। এটাই কোনো, সেটা অনেক রকমের কারণ হতে হ্যাঁ পারে। যে কোনো কারণ হয়। তো এবার এমন হতে পারে ওটা তাদের পার্সোনাল কোনো কাজের জায়গা, যার জন্য হ্যাঁ আমাদের যেতে হ্যাঁ না করছে। হ্যাঁ তো ওটা একটা ইম্পর্টেন্ট জায়গা ছিল, বাট তারপরে আমরা সেই গাড়িটার কথা যেটা আমি জিজ্ঞেস করি, হ্যাঁ। তো আমরা ওই বোর্ডটা দেখে একটা ডাউটে আসি যে আমরা যাব। যাই হোক, তা আমরা একবার হয়তো ডিসিশন প্রায় নিয়ে নেব যে আমরা এখান থেকে ফেরত যাব। ফেরত গিয়ে আমরা যে রুটটা দিয়ে এসছি ওটাতে গিয়ে মেন রোডে উঠবো। তো তখন হঠাৎ করে দেখলাম একটা অল্টো গাড়ি এগিয়ে আসছে। তা আমরা ভাবলাম যে দেখি ওই যিনি আছেন তাকে জিজ্ঞেস করে একবার দেখি। তো দেখলাম আমরা যখন সামনে গেলাম ওই অল্টো গাড়ি, তো দেখলাম একটা ফ্যামিলি কার, ঠিক আছে, মানে তাদের পুরো ফ্যামিলি শুদ্ধ ট্রিপে বেরিয়েছে। তো তাদের ড্রাইভারকে আমরা যথারীতি জিজ্ঞেস করি যে দাদা আমরা यहाँ से जा सकते हैं क्या? यहाँ से जा सकते हैं क्या? यहाँ से जा सकते हैं हम? रिजर्व फॉरेस्ट एंटर नहीं करने के लिए लिखा हुआ है इधर। कि आगे हम लोग क्या सामने जा सकते हैं? तो वो लोग तो बोले कि हाँ आप लोग जा सकते हैं। সামনে দিয়ে বেরিয়ে গেল।
একটা জিনিস তখনও আমি খেয়াল করিনি, আমি যেহেতু পিলিয়ন সিটি ছিলাম, আমাদের সামনে রুট খুবই বাজে। সামনে একটা অল্টো গাড়ি, অনেকেই ভালো ড্রাইভার হতে পারে, কিন্তু অল্টো গাড়িটা কিছুক্ষণ বাদে দেখলাম মানে জাস্ট নেই। মানে আমরাও কিন্তু তারপরেই ঠিক করে নিয়েছিলাম যে আমরা ওর পেছন পেছন যাই হোক, মানে ওটা আর কত দূর যাবে আমাদের থেকে। আমাদের মোটামুটি কজন ছিলাম, 4 জন বাইকার, সেখান থেকে কত দূর যাবে। তা আমরা ওইখানে জাস্ট ওই রাস্তাটার সামনে মোড়টা আছে, ওই মোড়টা জাস্ট সামনের দিকে অল্টো গাড়িটা কিছুক্ষণ বাদে নেই। আমরা ভাবছি হয়তো একটু এগিয়ে গেছে, আমরা ঠিক আছে, আমরা বললাম চল তাহলে, ও যাচ্ছে যখন আমরাও যাই। যাচ্ছি, কোনো অল্টো গাড়ি কোনো রাস্তায় আমরা পাইনি, ঠিক আছে, কোনো হর্ন নেই, কিছু নেই, কোনো কিছু পাইনি। তো যেতে যেতে জায়গাটা হচ্ছে কীরকম বলি, যে দুদিকে ধরুন পুরো পাইন গাছ, ঠিক আছে, তো পাইন গাছের ঘন বন, তার মাঝখান দিয়ে সেই ভাঙা চোরা এক ধরনের রাস্তা, খুবই সরু সংকীর্ণ রাস্তা। কিছু কিছু জায়গায় এমনও আছে যে উপরে হয়তো শুধু একটা বাইকের চাকা যাওয়ার মতো জায়গা আছে, নিচ দিয়ে ড্রেন চলে গেছে, ঠিক আছে। তখন আমার মাথায় একটা চিন্তা ঢুকছে যে এই রাস্তাটা ছাড়া এটার কোনো ওয়ে আউট নেই, তো ওই অল্টো গাড়িটা এইটা দিয়ে কোথায় গেল, এটা আমি এখনো উত্তর পাইনি, ঠিক আছে। তো যাই হোক, তা আমরা ভাবলাম যে যখন এত দূর চলেই এসেছি, একটা যে ওটা আর কি দুদিকেই এতটাই ঘন বন, মানে সূর্যের আলো ঢুকছে না, তো খুব তাড়াতাড়ি বিকেল, যেটা আমরা হয়তো বিকেল 3:30 বা 3টের সময় যে আমরা আলোটা এক্সপেক্ট করি, সেটা ওখানে কাইন্ড অফ সন্ধ্যে 6:30 মতন লাগছে। আমরা আরো ডেন্স জঙ্গলের দিকে এগোচ্ছি। জায়গাটা দেখে আমার নিজেরই চৌচির হয়ে যাচ্ছে, ব্যাপারটা হচ্ছে এটাই, ডেন্স জঙ্গল এটা। পাইন ফরেস্ট, ডিপ পাইন ফরেস্ট, মানে আমরা অজান্তেই এই অ্যাডভেঞ্চারটা করে ফেললাম বলতে গেলেই চলে। কিভাবে করছি, কেন করছি, কি কারণে এই রাস্তায় আমরা এলাম, কোনো ঠিক নেই। হ্যাঁ, আদেও কি কোনো ওয়ে আউট আছে? আমরা বনের অনেকটা ভেতরে ঢুকে যাচ্ছি, যত এগোচ্ছি আমরা আরো যাচ্ছি, আরো ডিপের দিকে যাচ্ছি, আমরা কিন্তু তখনও জানিই না যে এই ওয়েটার আদেও কোনো ওয়ে আউট আছে কিনা। যাই হোক, এই অবধি যেতে যেতে হঠাৎ করে আমাকে আমার সব মানে বন্ধু সপ্তর্ষি বলল যে ওর ফোন থেকে এই চারিদিকের একটা ভিউ নিতে। তা আমাকে বললো আমি পিলিয়ন সিটি আছে, আমার পক্ষে কোনো ব্যাপার না, আমি নিলাম। নিয়ে এবারে আমি দুদিকের ভিউগুলো দেখাচ্ছি, মানে রেকর্ড করছিলাম ওর ফোনে। তা রেকর্ড করতে করতে হঠাৎ আমি এরকম ডান দিকের দিকে এরকম ক্যামেরাটা ঘুরিয়েছি, হঠাৎ করে মনে হলো যে বাদিকে একটা কিছু একটা দাঁড়িয়ে আছে, ঠিক আছে, মানে হয় না আপনি ডান দিকে দেখছেন ঠিকঠাক, ঠিক আছে, মানে তাও একটা বোঝা হঠাৎ যায়। করে একটা মানে আমাদের চোখ তো হোয়াইট পয়েন্টে দেখে, ঠিক আছে, তো হঠাৎ করে আমার কিছু মনে হলো যে এখানে কিছু একটা দাঁড়িয়ে আছে। তা আমি যেই তাকালাম দেখলাম যে কিছু নেই, হঠাৎ করে ওখানে কিছুই নেই, কিন্তু একটা আমি যখন ডান দিকে দেখছিলাম একটা আমার মানে সেন্স বললো যে একটা কিছু একটা আছে। যাই হোক, আমি ওটাকে তখনকার মতন বন্ধু বান্ধবদের সঙ্গে থাকলে সাহসও থাকে, ইগনোর করে বেরিয়ে গেলাম। কিন্তু এবার যাচ্ছি, যেতে যেতে এবার আমরা গাড়ি থামালাম। আমি এবার ভাবছি যে আমরা তো ঘন বনের দিকে এগিয়ে চলেছি, ঠিক আছে, তো এই যে কার্শিয়াং যে আমরা জায়গাটা এসেছি, এর তো অনেক কিছুই ঘটনা কাহিনী, অনেক কিছুই আমরা শুনেছি, বিভিন্ন জায়গায় জেনেছি, ঠিক আছে, তো একটা এই যে বনটার মধ্যে ঢুকেছি, একটা ভয়ও আছে মনে। তো যাই হোক, আমরা যেতে যেতে এবার ভাবছি যে গাড়ি আমরা সবাই দাঁড় করালাম, চিন্তা করছি যে এর পরে কি হবে।
তার মধ্যে তুমি ছিলে যে আমরা মানে চিন্তায় পড়ে গেছিলে যে আমরা যে হোমস্টেতে ছিলাম সেখানে আমরা পৌঁছাতে আদৌ পারবো কিনা। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে ওই সময় ম্যাপের যে সিচুয়েশনটা ছিল, এবার ততটা অবধি তো আমরা চলে গেছিলাম হনুমান টপ দিয়ে, মানে কানেক্ট করে ওই রাস্তাটা দিয়ে এগিয়ে গেছি। এবার একটা টাইমে গিয়ে যখন দেখছি আমি যে অনেক অন্ধকার হয়ে যাচ্ছে, আমার দেখো এখানে যতই যেই মানে বিশাল মানে মনোবল লোক থাকুক না কেন, আমার রেসপন্সিবিলিটি এটা, যেহেতু আমরা একটা পডকাস্টের কাজে এসেছি, তো আমি বলবো যে এখানে নট অ্যাজ এ লিডার বাট আমার রেসপন্সিবিলিটি, যেহেতু আমাদের চ্যানেল, তো আমাকে সবাইকে সেফলি পৌঁছতে হবে। অবশ্যই। কারণ পুটু ওদিক থেকে মেনলি নিজের রোড দিয়ে, যেটা মেন জনবহুল রোড, ওদিকেও ছিল। আর আমরা যেই জায়গাটাতে ছিলাম ওখান থেকে ডিসিশন মেকিং শুধুমাত্র ইমোশনাল ডিসিশন নিলে হবে না, হ্যাঁ, ওখানে সেখানে আমাদের factual ফোনের decision টাওয়ারও নিতে নেই হবে। যে কিচ্ছু নেই। আমরা যে ওকে কল করে নেব, হ্যাঁ, সেটা আমাদের কাছে কোনো আর উপায় ছিল না। সব থেকে বড় কথা হচ্ছে ওখানে ফ্যাক্ট বেসিসে, যেটা বেঁচে থাকার জন্য দরকার, নাকি শুধু থ্রিলের জন্য, হুম, সেই ডিসিশনটা আমি নিচ্ছিলাম হুম, যে নয় যেই রাস্তা দিয়ে এসছি ওই রাস্তা দিয়ে ফেরত চলো, হুম। বা এখান থেকে আগে চলো। তারপরে এলো আরেকটা সেই হ্যাঁ। টুইস্ট, যেটা আমি ইতিহাসকে বলবো। তো অ্যাকচুয়ালি আমাদের মানে যে বাইক যে যাচ্ছিলাম 3টা বাইক, তো লিড করছিল তন্ময়, ঠিক আছে। তো ও অনেক দূরে একটা লোককে দেখতে পায়। লোক তো আসছে সামনে একটা। ঠিক আছে, জাস্ট টার্নিং থেকে লোকটা উঠে আসছে, ও দেখতে পায়, ঠিক আছে। তো আমরা ভাবলাম যে কিছু ওনাকে জিজ্ঞেস করে যদি কিছু পাওয়া যায় আর কি, মানে একটা আশার আলো দেখতে পেলাম স্লাইটলি। তো আমরা সবাই গেলাম ওনার কাছে, তো ওনাকে জিজ্ঞেস করলাম যে হনুমান টপ যাবো। আচ্ছা, লোকটাকে দেখে তোর কোনো কিছু সাসপিসিয়াস মনে হয়েছিল? না, তখন মনে হয়নি, কিন্তু যখন আমি জিজ্ঞেস করলাম, যে ফার্স্টে ওনাকে জিজ্ঞেস করলাম যে হনুমান টপ কোন দিক দিয়ে যাবো, ঠিক আছে। হ্যাঁ, তো কিন্তু তুই চিন্তা করে দেখ, অতটা ঘন বনের মধ্যে একদম আমরা তো মোটামুটি তাও ওইখানে আধা ঘন্টার উপরে বাইক চালানো হয়েছে। Actually, মানে লোকটা আমার মনে হ্যাঁ, হচ্ছিল no at the আরো first আরো ওই লোকটার সঙ্গে দেখা হওয়ার পরেও আমরা কিন্তু আরো আধা ঘন্টা বাইক চালিয়েছি, ঠিক আছে। তা লোকটা এমন একটা পজিশনে ছিল যেটা ঠিক আমরা যেটুকু পথ অতিক্রম করেছি ওই জঙ্গলে, ওটার মিডল পয়েন্টে। অ্যাকচুয়ালি ওটা ব্ল্যাঙ্ক পয়েন্ট ছিল, ব্ল্যাঙ্ক পয়েন্ট, হ্যাঁ ব্ল্যাঙ্ক পয়েন্ট থেকে আমরা জাস্ট ব্ল্যাঙ্ক পয়েন্টটা দেখতে পেয়েছি, আমরা দেখছি লোকটা উপরে উঠছে হ্যাঁ, সেটাই তো। অ্যাকচুয়ালি। মানে আমার ওটা কিন্তু একটা সাসপিশিয়াস লাগছে যে ওইখানে লোকটা হঠাৎ করে কোথা থেকে আসলো। তখন ফার্স্ট আমরা সাসপিশিয়াস লাগেনি, কেননা আমরা ওখান থেকে বেরোনোর চেষ্টা করছি। হ্যাঁ, একটা চিন্তা আছে মাথায় যে আমরা পৌঁছাতে পারবো কিনা। তো তারপরে জিজ্ঞেস করলো যে হনুমান টপের রাস্তাটা কোন দিকে। बट वेयर इज पुटू? ए यार नेटवर्क আছে পুটুকে ফোন কর, কন্টিনিউ নেটওয়ার্ক যার কাছে আছে পুটুকে ফোন করতে থাকো। ক্লাউড ইন্টারকম কানেক্ট করে ফোন কর, সুবিধা হবে। তারপরে মেনলি সিচুয়েশনটা এরকম হলো, উনি বললো 25 মিনিট আগে হ্যাঁ, এগিয়ে যান, তাহলে আমি ওনাকে main- জিজ্ঞেস করি হ্যাঁ, যে हम लोग तो हनुमान टॉप पे जाने वाले हैं, तो इसी रास्ते से अब कितना टाइम लगेगा? तो उन्होंने बोला कि हाँ, यही रास्ता कंप्लीट कीजिए, कंप्लीट करने के हमें लगभग 25 मिनट लगेगा। এখানে এবার বিষয়টা হচ্ছে সব কিছুই মানে সিচুয়েশনটা এমনভাবে তৈরি হয়েছিল ওই জায়গাটায় যে ওখানে মানে এখন আমাদের কাছে কোনো কিছু এক্সপ্লেন করা ওটা সম্ভব নয়। হ্যাঁ, বাট ওইখানে আমাদের সাথে আরেকজনও ছিল যার হয়তো এক্সপিরিয়েন্সটা বলতে গেলে নর্মালের থেকে একটু কাইন্ড অফ কমই, মানে সে তার লাইফের যে ফার্স্ট রাইড সেটা করতে এসছে। এবার ওই ভিতরে গিয়ে যে কীরকম কি সিচুয়েশন, মানে কীরকম লাগলো তার, সেটা আমি তার থেকে তাহলে জিজ্ঞেস করতে চাই। তো ক্লাউড মানে রাজদীপ, তো তোর কিরকম লাগলো বল। ওই যখন অল্টোটা ওখান দিয়ে গেল,
আর আমি আর তিয়াস দেখলাম যে আমার বাইকটা তখন ও চালাচ্ছিল, আমরা দুজন একসাথে ছিলাম, ঠিক আছে। দেখলাম যে ওইখানে নেই, তখন থেকেই আমি বলে যাচ্ছি যে ফেরত চল, ঠিক আছে। আর মানে কোনো ভরসা পাচ্ছি না যে ওখানে এখানে। আর সবথেকে একটা ব্যাপার হচ্ছে যে ওখানে সোজাসুজি লেখা আছে রেস্ট্রিক্টেড এরিয়া, কেউ ওরকম যায় না। আর একটা এরকম একটা রাস্তা যেখানে নর্মাল বাইকই যেতে পারছে না ঠিকঠাক করে, মানে এতটা পাতলা আর এরকম রাস্তা, ঠিক আছে। ইভেন একটুখানি ওই জায়গাটা এগোনোর পরে সূর্যর তখন বাজে হবে 3টে 3:30 নাগাদ ওরকম হবে, সূর্যর আলো একদমই নেই, যে আমাদের ফগলাইট জ্বালাতে হয়েছে এরকম, যে অন্ধকার, এতটা ডেন্স অন্ধকার, হ্যাঁ সেরকম রাস্তা। সেখানে তো অল্টোটার গাড়ি নিয়ে একটা তো সন্দেহ ছিল। এবার আমরা সেই মোমেন্ট পরে আমরা যখন আরেকটু এগোলাম স্পিডে চালিয়ে চলে গেছে। যে এই পুরো জিনিসটাকে যদি আমি সামারাইজ করতে যাই তখন এখন, আমাদের মানে আমরা এসে বাড়িতে মানে অনেকটা টাইম তো হয়ে গেছে, আমি ফুটেজগুলোও দেখলাম, সবাইকে দেখিয়েওছি ফুটেজগুলো গোপ্রোর। তো মানে এটা হয়তো গডস প্ল্যান ছিল। মানে আমরা কালকে বা এর আগে 2 দিন আমরা এখানে রয়েছি, সবাই ভাবছিলাম যে মানে সবাই কি তাহলে মিথ্যে কথা বলে, বা সবাইকে জাস্ট এমনি রটিয়েছে এখানে জায়গা সম্বন্ধে। তো এটা কিন্তু আমাদের মধ্যে প্রচুর কথা হয়েছে এই নিয়ে। আর ইভেন এরকম কিছু হয় না ভাই, আমি তো বিশ্বাসই করিনি প্রথমে যে এরকম হয়। ইভেন মানে আমি যেখানে এখানে এসেছিলাম যে কিছু কন্টেন্ট রেকর্ড করব, মেনলি আপনাদের পাঠানো ঘটনাগুলো, সেগুলো আমরা শেয়ার করেছি এর আগে। বাট আজকের যে ঘটনাটা ঘটলো, মানে এরপরে আমার মনে হয় না যে আমি অন্তত কখনো কাউকে নিয়ে খিল্লি করব যদি সে কিছু এরকম আমাকে ঘটনা শোনায়। তো পুরোপুরি যদি আমাকে সামারাইজ করতে হয় এখানে ঘটনাটা, তাহলে আমার মনে হয় যে প্রথম যে অল্টোটা আমাদেরকে বলল, সেটাই হয়তো আমাদের এন্ট্রি পয়েন্ট ছিল, যে তোমরা যাও। মানে ওটাকে আমি কতটা পজিটিভ এনার্জি বলতে পারবো আমি জানি না, বাট আমরা ওই কথা শুনেই কিন্তু আমরা রেস্ট্রিক্টেড এরিয়া দেখার পর, যেখানে আমি আর তিয়াস মোস্ট প্রবাবলি বাইক ঘুরিয়ে নিয়েছিল, সেইখানে এই যে ইনি সব থেকে বড়, যেরকম বলছিলেন একদম মাসিয়া এখানকার, যার মানে কখনো কোনো কিছুতে ভয় নেই, সে শুধুমাত্র ওখানে দাঁড়িয়েছিল। আমি আর তিয়াস বাইক ঘুরিয়ে নিয়েছিলাম, কারণ গভর্নমেন্টের ওটা রেস্ট্রিকশন ছিল। অন্য কারোর হলে আমি হয়তো নাও মানতে পারতাম, কিন্তু গভর্নমেন্টের কিছু করার নেই, আমাকে ধরে আমার বাইক শুদ্ধ তুলে নিয়ে যেত, সেটা আমি চাই না কখনোই। তো ওই জন্য বাইকটা ঘুরিয়ে নিয়েছিলাম। সেই অল্টোটা এসেই বললো না কোনো অসুবিধা নেই, যান এখান থেকে। ওই যে ঢুকলাম, না অল্টো দেখতে পেলাম, না আর কোনো মানুষ দেখলাম। সেই মিডিল রোডে ওরকম একটা বিধ্বংসী একটা রোডের মাঝখানে, যেখানে একটাই লোক, মানে ওই পুরো 40-45 মিনিটের রাইডে মাত্র একটা লোক, যিনি হেঁটে আসছিলেন, তিনি বললেন এই রাস্তাটা দিয়ে যান, আপনি বেরিয়ে যেতে পারবেন, আপনারা মেন রোডে উঠে যেতে পারবেন। এটা ছিল মেন ঘটনা। তো আমার মনে হয় পজিটিভ নেগেটিভ দুটোই কিন্তু আমাদের সাথে আজকে মানে এনার্জি ছিল আমাদের সাথে। আমি এখানে একটাই কথা বলবো, এই পুরো ঘটনাটাতে স্টার্টিং হয়েছিল তন্ময়ের হাত ধরে, ওই প্রথম ওই রাস্তাতে এন্ট্রি নিয়েছিল। তারপর থেকে বাকি সবাই বলছিল কিছুটা এগোনোর পর থেকেই, ভাই এই রাস্তায় মনে হচ্ছে পুটু যায়নি, রিটার্ন চল। আমি একটু ডানপিটে টাইপের, ঠিক আছে, তো আমার জিনিসটা একটু অ্যাডভেঞ্চারাস মনে হয়েছিল। আমি একমাত্র যে সবাইকে ইনসিস্ট করছিলাম, চল ভাই যাওয়া যাক, আরও একটু এগিয়ে যাওয়া যাক। এরা যেরকম বলছে, কিছুটা গিয়ে সবার মনে দোমনা হচ্ছিল যে দাঁড়িয়ে যাই, এবার রিটার্ন হয়ে যাই। তখনই এলো অল্টোটা, ঠিক আছে তোমরা যেতে পারো, কোনো চাপ নেই, চলে যাও। কিছুটা এগিয়ে গেলাম, একটা মোড়ের মাথায় এসে মনে হচ্ছে ভাই এটা ঠিক যাচ্ছি। সেই সময় রাজদীপ বলল, দাদা একটা কাজ করো, বেরিয়ে চলো, যেভাবে এসছিলাম ওইভাবেই রিটার্ন যাই, এখানে আর ভালো লাগছে না, অন্ধকার হয়ে যাচ্ছে, আর 4:30-র মধ্যে অন্ধকার হয়ে যাবে। তা তখন বাজে অলরেডি 3:50 বা 55, ঠিক আছে, 4:30-র মধ্যে অন্ধকার হয়ে যাবে, আর আমরা হোমস্টেতে ফিরতে পারবো না। তো দাদা চলো রিটার্ন যাওয়া যাক। সেই মোমেন্টে এসে হঠাৎ আউট অফ নোহ্যার এত বড় জঙ্গলের মাঝখানে একজনই মানুষ, যাকে দেখলাম ব্যান্ড থেকে উঠে আসছে লোকটা, আর আমরা ওই ব্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমরা এগিয়ে গিয়ে ওই একটাই লোকের সাথে কথা বললাম। ও বললো এই পুরো রাস্তাটা কমপ্লিট করো, 25 মিনিট লাগবে, কমপ্লিট করে নিচে যাও, ওখান থেকে হনুমান টপ যেতে পারবে। আমাদের যেটা যাওয়ার জায়গা ছিল হনুমান টপ, যেতে পারবে, ঠিক আছে। তো এই কিছু জিনিসগুলো জানার পরে তখন তো মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট, ভাই চল ওই জায়গাতেই যাবো, কেউ নেই, যেতেই হবে, ঠিক আছে, এরকম একটা এক্সাইটমেন্ট ছিল। বাট বাড়ি এসে যখন সবাই মিলে একসাথে বসছি, পুটু এসছে, সবাই বসেছি, ক্লিপগুলো দেখা হচ্ছে বারবার, যে কোথা থেকে এসছিলাম, কোন জায়গায় এসছিলাম, কিভাবে, তখন মনে হচ্ছে যে পুরো আজ আমাদের 4.5 থেকে 4.5 কিলোমিটার রাস্তায়
আমরা এই একটাই অল্টো গাড়ি আর একজন মানুষ ছাড়া কোনো মানুষ দেখিনি। যারা প্রচণ্ড লজিক নিয়ে প্রত্যেক দিন কমেন্ট করেন আমাদের কমেন্ট সেকশনে যে আপনারা কি ভুলভাল বকেন, আমি বলবো আপনাদের সাথে একবার হোক, আমি চাই এরকম। আপনারা আসুন গার্জিয়ান, ঘুরে যান, সিরিয়াসলি মজা হবে। আমাদের এই পুরো ট্রিপের স্টার্টিং থেকে আমি সবসময় মানে একদম যা কিছু নেগেটিভ পজিটিভ আমার এসব কিছু মনেই হয় না, ঠিক আছে। সবসময় বলি ভাই এরম কিছু আমার সাথে হবে না, এরম কিছু হবে না। আজকে বাড়ি এসে যখন বসছিলাম তখন সৌভিকদা বলছে কিরে হলো তো আজকে, ঠিক আছে। ব্যাপারটা তখন মনে হচ্ছে না, তখন কোনো ফিলই হয়নি, হয়তো আপনাদের তখন ফিলও হবে না, তখন আপনাদের মনে হবে যে কখন আমি নিচে যাব, কখন আমি বেরিয়ে যাবো এখান থেকে। বাট জিনিসটা যখন বাড়ি এসে আপনি দেখতে বসবেন বা ভাবতে বসবেন যে কোথা থেকে এলাম, কীভাবে এলাম, তখন আপনার জিনিসটা মনে হবে ভাই কি করে হলো এটা। ওই একটাই মানুষ এই 4.5 কিলোমিটার বা 4 কিলোমিটার হেঁটে কোথা থেকে এলো, এদিক থেকে আসুক ওদিক থেকে আসুক, ও এলো কোথা থেকে বা একাই এলো কীভাবে, বাকিরা কোথায়। যে সবার ঘটনাটাতে যে সব সময় কিছু বিধ্বংসী হয়ে যাবে এমন কোনো মানে নেই। অদ্ভুত জিনিস কিন্তু যে কোনো জায়গায় হতে পারে। হয়তো আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রায় সবাই স্পিরিচুয়াল কাইন্ড অফ, এখানে যতজনই আছে। তো যদি কিছু নেগেটিভ জিনিস আমাদেরকে ওই ভিতরে ঠেলে দেওয়ার চেষ্টা করে থাকে, কিছু পজিটিভ জিনিস কিন্তু আমাদের ওখান থেকে বারও করে এনেছে অ্যাট দ্য সেম টাইম। বাট কম এক্সপিরিয়েন্সের কিছু লোক আবার কিছু কাজ এমন করে ফেলে, যাই হোক সে একটু হেসে দিয়েছে, কী কাজ আমি বলবো না, বাট সে করেছে। এবার জানি না তার উপরে আবার পডকাস্ট না আমাকে বানাতে হয়, আমি চাই না এরকম কিছু হোক। বাট যাই হোক, এর থেকে বেশি আর কি বলবো। বাট হ্যাঁ, আজকের যে এই এক্সপিরিয়েন্সটা মানে ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স, যেটা আমি কিন্তু বা আমরা সবাই কিন্তু মনে রাখবো। সো আমাদের সাথে এখন এসে গেছে যেই হোমস্টেতে আমরা আছি, সিলভিয়ান হোমস্টে, তার ওনার। মেনলি এইখানের প্রচুর রিউমার্স হয়েছে, মানে অনেকে অনেক ভুলভাল গল্প শোনায়, যদিও বা তিনি বাংলা জানেন না, তো আমরা এখানে হিন্দি কনভারসেশন করব। তো আশা করি আপনারা জানেন যে হিন্দি কীভাবে বলে, মানে হিন্দি সম্পর্কে আপনারা জানেন। এবার যারা জানেন না, মানে আমরা এখানে হেল্প সেরকমভাবে করতে পারবো না। बट सबसे पहले थैंक यू सो मच हमारे पॉडकास्ट में आने के लिए। पहले बताइए कि मतलब कैसे हैं आप अभी? थैंक यू सो मच। ये मतलब आपसे मुलाकात हो गया ना, इतना अच्छा मतलब आपका ये एनवायरनमेंट है, आप लोग का टीम बहुत अच्छा है। और हम लोग का स्पेशली हम लोग का सूर्य राज चौधरी सर जो टीम लीडर है ना, उनके बदौलत आप यहाँ पर आ गए। तो से आपका क्या जिज्ञासा है, क्या मतलब आई एम सॉरी मैं बंगाली में नहीं चलेगा, मैं मे बी बाय नेक्स्ट ईयर मैं बंगाली में नहीं दैट्स ओके। देखिए अभी कम्युनिकेशन होना ज़रूरी है, चाहे वो कोई भी लैंग्वेज में हो। तो अभी जैसे कि बहुत सारी र्यूमर्स है ये कार्शियन को लेके एंड सब कुछ, तो इसमें एक र्यूमर है, आई डोंट नो लाइक आपको पता है कि नहीं, मतलब हमारे उधर काफ़ी चलता है कि हेडलेस मैन और वुमन, मतलब इस चीज़ को लेके काफ़ी सारा चर्चा हो रहा था। तो आई थिंक ऐसा कुछ नहीं है, या फिर लाइक उसके बारे में आप थोड़ा बताइए। सर जहाँ तक मतलब ये देखिए पैरानॉर्मल ये चीज़ होता है ना, मतलब अभी मतलब दावे के साथ नहीं कह सकता हूँ, लेकिन एक इंसिडेंट हुआ था अंग्रेज का टाइम में, मतलब ये डाविल स्कूल, तो ये तो अभी बहुत पुराना स्कूल है ना, हेरिटेज स्कूल है। मतलब एक बार मतलब स्कूल के टाइम में आगजनी हो गया था, बहुत सारे बच्चे मतलब स्कूल में वो जल के मर गए थे। अच्छा, एक स्टोरी है। ओके। और बहुत सारे व्लॉगर्स उसको मतलब ये पैरानॉर्मल एक्टिविटीज जो करते हैं ना, उसको गैजेट के साथ भी आते थे। सो मतलब बहुत सारे ऐसा वो मतलब वो यूट्यूब में भी आपको मिलेगा, ये सब है ना। ये मतलब मैं डिनाई नहीं कर सकता हूँ, एट द सेम टाइम मतलब अभी जो ये सेंचुरी में इस टाइम में शायद ये इतना वायबल भी नहीं है, फिर भी मतलब डिनाई भी नहीं कर सकता मैं, मतलब उन लोग का दावे है, मतलब यूट्यूब में डाल दिया किसी ने अभी तक उसको, इसीलिए वो डाविल बहुत ही एकदम अभी क्या बोलता है वायरल हो गया, डाविल और विक्टोरिया। लेकिन एक कंसेप्ट मतलब मुझे क्या लगता है, मतलब कोई भी इंग्लिश मूवी हो या बॉलीवुड का मूवी हो, जब भी हॉरर का एक सीन क्रिएट करना है, तो किसी नन को दिखाया जाएगा, किसी अबैंडन चर्च को दिखाया जाएगा जी ना, और किसी देवी को, किसी मंदिर का कोई दिखाया, तो केव
जैसे हम लोग हम्म। मदर मेरी ग्रोथ हो ना, हाँ। ये एक आइडिया क्रिएट करने के लिए एक अच्छा सा हाँ हाँ है ना, मतलब ये हम्म, मतलब जल्दी से लोग समझ जाएंगे। हम्म। मे बी एक वो भी हो सकता है, ऐसे भी हो सकता है, लेकिन आई कैन नॉट कम्प्लीटली डिनाई कि मतलब वहाँ पर पैरानॉर्मल नहीं होता, क्योंकि ओके इतना सारा, क्योंकि देखे जाए तो मतलब वो जो डाविल का एक चर्च है, डाविल के बगल में विक्टोरिया चर्च है, वो एंग्लिकन चर्च है। एंग्लिकन चर्च हेनरी द 8th ने क्रिएट किया था, शुरू किया था, जब उसको मतलब रोमन कैथोलिक का चर्च का जो क्या होता है मैरिज सिस्टम पसंद नहीं आया, क्योंकि अच्छा। रोमन कैथोलिक में क्या होता है, एक बार जब मैरिज हो गया तो दोबारा मैरिज नहीं होगा चर्च में। अच्छा अगर दोबारा मैरिज किया तो उसको चर्च से निकाला जाएगा। ओ तो अच्छा हेनरी को उसको पसंद नहीं लगा, क्योंकि उसको सेकंड मैरिज करना था, तो हाँ उन्होंने शुरू कर हेनरी द 8th नो, इसलिए एंग्लिकन चर्च हो गया विक्टोरिया में। यहाँ पर हम लोग का भी रोमन कैथोलिक चर्च है, तो हम लोग का नेक्स्ट जनरेशन करके अभी तक हम लोग का अपना ही प्रीस्ट है, यहाँ का लोकल प्रीस्ट है, सो चर्च अभी एक्टिव है। लेकिन वो एंग्लिकन चर्च का कोई भी फॉलोअर्स नहीं रहा, कोई भी कन्वर्सन नहीं हुआ, ओके एक भी। अभी जाएंगे तो पूछेंगे तो डाउन में सभी हिंदू है, बुद्धिस्ट है, लेकिन एक भी क्रिश्चियन नहीं है, सो इसीलिए वो चर्च अबैंडन हो गया। तो अबंडन चर्च तो एकदम देखने से भूतिया लगेगा, स्पूकी लगेगा ही। सो स्टोरी बनाने में देखिए, कोई एक तो है स्टोरी बनाने में भी माहिर रहता है ना, सो बना दिया। लेकिन अगर रिलीजियस मतलब कंसेप्ट से देखा जाए तो चर्च को भूतिया दिखाने से क्रिश्चियन लोग को थोड़ा दर्द तो होता है, लेकिन हम दर्द नहीं मांगते, क्योंकि एक एस्टैब्लिश्ड एक मतलब आइडिया है कि पुराना चर्च, पुराना कब्रिस्तान और उसको दिखाने से मतलब आइडिया इजीली क्रिएट हो जाएगा। सो एज अ क्रिश्चियन आई डोंट माइंड इट, क्रिश्चियन है फिर माइंड नहीं करता कि आसानी से एक इमेज क्रिएट होता है, ओके नर्स को दिखा दिया, सिस्टर को, नन को दिखा दिया, तो एक इमेज क्रिएट हो जाएगा ना। समझ गया। तो ये एक अलग पीओवी हमें मिल रहा है कि मतलब इस चीज से जो हम लोग बातचीत करते हैं उस चर्च के बारे में, जी सर। कि हो सकता है कि आपको उतना बुरा ना लग रहा हो, बट कोई जो क्रिश्चियन है उनको बुरा लग भी सकता है, लग क्योंकि सकता है, जरूर जरूर जरूर। तो इस तरीके की सिचुएशन तो काइंड ऑफ इसको एक र्यूमर के हिसाब से ही पकड़ सकते हैं कि शायद मतलब आप कंफर्म तो नहीं कर सकते जी बट फिर भी पॉसिबिलिटी है जी। कि वो एक र्यूमर है। सर देखिए, अभी रिसेंटली क्या हो गया ना, इट्स बिन नॉट मोर देन ईयर एंड हाफ, डाविल और विक्टोरिया के पास में एक पॉइंट है जहाँ उसको डेथ रोड बोला जाता था, हाँ नॉट हंटेड रोड, एक्चुअली हंटेड रोड। मैं उसी इलाका में बैठ के मैं अपना कॉलेज का स्टडी किया, मैं मिडनाइट में भी आता था, मैं स्कूटी स्कूल में एलएमएल भेजता था, लेके आता था, मुझे कुछ ऐसा कुछ नहीं हुआ। लेकिन फिर भी एक ऐसा जगह है कि उधर से भी नहीं दिखता, इधर से भी नहीं दिखता है, एक पर्टिकुलर पॉइंट है, और उसको डर भगाने के लिए क्या किया हम लोग का जो हिंदू भाई लोग ने एक मंदिर स्थापना कर दिया। अच्छा सो वहाँ पर दिया जलता है, मतलब अगरबत्ती जलता है, तो थोड़ा भाई कम हो गया है ना। मेनली जी। जो मेरा लास्ट क्वेश्चन है, मैं और ज्यादा टाइम नहीं लूंगा आपका, Sure. तो अभी आप ये बताइए कि कर्शियों को लेके मतलब जो अभी फिलहाल के लिए सब लोग बातचीत कर रहे हैं, जैसे कि आपने भी बोला कि आप डिनाई नहीं कर सकते, जी, तो आपके साथ ऐसा कोई भी पैरानॉर्मल चीज हुआ है अभी तक आपके लाइफ में जब तक आप इधर हैं जी। कि कुछ ऐसा हुआ हो जिसका एक्सप्लेनेशन आपके पास नहीं है? सर देखिए, फिर भी मैं आपको वही रिपीट करूँ, डिनाई नहीं कर सकता हूँ, क्योंकि हम भी ऐसे आइसोलेटेड एरिया में रहते हैं ना। मतलब कभी कभी ऐसा होता है ना, जब मैं अकेला रहता हूँ, कभी गेट खुलने का आवाज ऐसा मतलब आता है, मतलब हो सकता है इट्स मतलब क्या मतलब ये नेचुरल थिंग, imagination है हाँ ना। वो भी हो सकता है। अकेले में तो कुछ भी हो जाता है ना, मतलब ऐसा होता है। कभी माई वाइफ अकेली होती है, उनको भी थोड़ा ऐसा बहुत लगता है, लेकिन हमको डर नहीं लगता, क्योंकि हमको मानना है कि देखिए, अगर मैं गुजर गया ना, अगर मैं इनको मिलने का आऊंगा, मेरे स्पिरिट, सो क्या इज इट राइट टू ये इनका मुझे डर रखना जरूरी है? और अगर मैं मर गया और ये मर गया तो मुझे मिलने के आएंगे, तो डरने का एक्चुअली ना, देयर इज अ कोएग्जिस्टेंस, मतलब इविल स्पिरिट भी है ना। इविल स्पिरिट कोई हमको डैमेज करता है, कोई हेल्प करता है ना। मुझे लगता है डाविल के विषय में स्पेसिफिकली मैं बोलना चाहूँ, डाविल में जी देखिए, डाविल बना है हम लोग का लोकल इंडियंस ने बनाया ना, वो मतलब आर्किटेक्चर उन लोग का था। सो बहुत सारे वहाँ पर अननेचुरल डेथ हो गया है, बहुत सारे अननेचुरल डेथ हो गया, जिसका फाइनल राइट से ठीक से नहीं हो गया। आप तो इसमें तो बिलीव करते हैं, मैं भी एज ए क्रिश्चियन भी बिलीव करता हूँ, उनका फाइनल राइट ठीक से होना चाहिए। सो उनका आत्मा भटकता होगा,
कोई बोलता है कि उसको मेरे लिए इस करो, पुण्यदान पिंडदान करो, ठीक से मेरा दाह संस्कार करो, तो उसीलिए वो सिग्नल देना चाहती है ना। जैसे मैं डिस्कवरी में घोस्ट हंटर देखता हूँ, घोस्ट हंटर्स भी देखता हूँ, मतलब वो कुछ मैसेज देना चाहिए हमको डैमेज करने के लिए। उनका आत्मा भटकता होगा, ऐसा मतलब कुछ हो सकता है, जरूर हो सकता है। लेकिन एज आपका क्वेश्चन नहीं, पर्सनली अभी तक ऐसा कुछ एनकाउंटर नहीं किया। हम लोग का ये सामने एक सेंचुरी ओल्ड 18 सेंचुरी का भी है यहाँ पर ग्रेवयार्ड है, जो ब्रिटिशर्स यहाँ पर मिशनरी बन के आए, यहाँ पर ग्रेवयार्ड है। हम लोग का 2-3 घर वहीं पर है, जो लोग वहीं रहते हैं। और रात में भी वो लोग कुछ आराम से सोते हैं, कुछ प्रॉब्लम ऐसा कुछ नहीं होता है। आप चाहे तो कल आप विजिट कर सकते हैं यहाँ पर ना। 18 सेंचुरी का भी ग्रेवयार्ड है, जो मतलब मिशनरीज जब इंडिया में आए थे, कोई सेवा करने के लिए आए थे, कोई मतलब बिजनेस करने के लिए आए थे ना। ज्यादा तो बिजनेस करके आए, लेकिन बहुत सारे लोग सेवा करके चले गए, जो जिसके कारण हम लोग मेरा 3 जनरेशंस का भी वो कन्वर्ट होके इम्प्रेस होके कन्वर्ट हो गया। ओके समझ गए। सो ये थे हमारे साथ राजू भाई। एंड फॉर श्योर अगर आप लोगों को कभी भी आना है, तो ये पार्ट मैं बेंगली में ही बताता हूँ, क्योंकि बेंगली पडकास्ट है। তো যদি আপনারা কখনোই চান যে আপনারা কার্শিয়াংয়ে ভিজিট করবেন, আমি বলবো নট ওয়ান অফ দ্য বেস্ট হোমস্টে সিলভিয়ান হোমস্টে, যেখানে কিন্তু তোমরা থাকতে পারো খুবই রিজনেবল প্রাইস, খাওয়া দাওয়া টপ নচ, মানে টেস্টের দিক থেকে কোনো রকম প্রবলেম নেই। যদি তোমরা এমন একটা জায়গা চাও যেখান থেকে তোমরা মোটামুটি কার্শিয়াংয়ের প্রত্যেকটা জায়গা ভিজিট করতে পারবে খুবই কম সময়ের মধ্যে, তাহলে কিন্তু এটা একটা বেস্ট ডেস্টিনেশন। তো আমি তোমাদেরকে রেকমেন্ড করতে পারি, সে তোমরা পজিটিভলি ঘুরতে আসো, অ্যাডভেঞ্চার পছন্দ করো, কারণ বাইক নিয়ে এলে একটা অসাধারণ অফরোডিং ট্রেল কিন্তু রয়েছে। তো মানে ইনসেন রোড যেটাতে তোমরা কিন্তু প্রচণ্ড এনজয় করবে। এটা ছাড়াও এখানে থেকে তোমরা একটা শান্ত নিজের যে টাইম, এটা হয় না মি টাইম, ওটা তোমরা কিন্তু স্পেন্ড করতে পারো। तो आपका थोड़ा नंबर बता दीजिए अगर आपको कांटेक्ट करना है तो। जी सर, मैं नंबर बताने से पहले आपको बता दूंगा। देखिए सर, होम स्टे ये जो हम लोग कर रहे हैं, ये एक्चुअली इट्स नॉट प्योरली बिजनेस, ये हम लोग का पैशन है। इसलिए ना हम लोग डिजिटली भी इतना भी उसको प्रमोट नहीं कर रहे हैं। मतलब बहुत सारे मतलब शुरू के दिन में थोड़ा B2B वाले भी आ गए, हम लोग अभी B2B टोटली बंद कर दिया जी। तो आप एक बार कांटेक्ट नंबर दे ही दीजिए, क्योंकि अगर लोग को आना है तो 9803999637 8016214042 ये नंबर है हम लोग का, बोर्ड में भी है और गूगल में आप आराम से देख सकते हैं। लेकिन वही है, मतलब ना मेरा रिक्वेस्ट यही है, मतलब यहाँ पर बहुत सारे मतलब यहाँ का क्या मतलब एमिनिटीज ठीक नहीं है। अगर आप उस हिसाब से देखेंगे, लग्जरी के हिसाब से देखेंगे तो नहीं है सर। एक्चुअली कोशेंग में इतना नज़दीक है, फिर भी ऑफ बीट है, बहुत सारी तकलीफ। आपको कितना तकलीफ है मैं फील कर रहा हूँ, क्योंकि आप लोग ऐसे इसका हैबिट नहीं है ना सर। सो मैं अब क्लियरली बता देता हूँ, जिसको थोड़ा सा चैलेंज लेना है, एडवेंचर करना है, वही लोग हमारे यहाँ पास आए। एकदम मैं वही रिक्वेस्ट करता हूँ, क्योंकि ना मतलब ऐसे ये जगह ऐसा ही है, मतलब अभी थोड़ा देखें तो शीत आपको ठंड हो रहा है, ये तो यहाँ का इसका जितना है ना हीट, इससे ज्यादा यहाँ का ठंड हो रहा है। सो इसलिए जो बर्दाश्त कर पाएंगे वही आए, यही रिक्वेस्ट है मेरा था सर। बिल्कुल एंड थैंक यू सो मच हमारे পডকাস্ট में आने के लिए। এন্ড আমি আপনাদেরকে এটাই বলতে চাই, অ্যাডভেঞ্চারের যে কথাটা উনি বললো সেটা কিন্তু পারফেক্ট বলেছে। মানে ফালতু এসে এখানে গ্যাঞ্জাম করার জন্য কিন্তু জায়গাটা নয়, এখানে হচ্ছে এনজয় করার জন্য সাইলেন্সটাকে। আমরা যেই পডকাস্টের মধ্যে বলি যে শুধুমাত্র সাউন্ড গ্যাঞ্জাম এটাই কিন্তু সময় নয়, এইখানে আপনারা আসবেন, এইখানের যে সাইলেন্সটা সেটাকে এনজয় করবেন, এখানে যে অ্যাডভেঞ্চারটা ওটাকে এনজয় করবেন। আর তার সাথে এনারা তো প্রচণ্ড ফ্রেন্ডলি, প্রচণ্ড ভালো। আর এই যে পুরো অ্যারেঞ্জমেন্ট একবার বলাতে সব কিছু হয়ে গেছে, যার জন্য হয়তো আপনারা এতটা ভালোভাবে এটা দেখতে পাচ্ছেন। সো আপনারা কিন্তু আসতে একদমই ভুলবেন না, আর কন্ট্যাক্ট করে দেবেন। কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশনেও দিয়ে দেবো আর স্ক্রিনের উপরেও দিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। তো বেসিক্যালি আমার প্রথম থট হচ্ছে আমি মিস করে গেছি পুরো জিনিসটা, ঠিক আছে। আমার প্রচণ্ড ফোমো হচ্ছিল, আর মানে ফিয়ার অফ মিসিং আউট। আর মানে আমি সেখানে একটা র্যান্ডম জায়গায় ছিলাম, আমি নিজের মতো ছবি তুলছিলাম, আমার একটু মাথা গরম হচ্ছিল যে ওরা কোথায় চলে গেল, আমি কোথায় চলে গেলাম। তো যখন বাড়ি ফিরে এসে এই ধরনের জিনিসগুলো বুঝলাম যে আচ্ছা এইগুলো হয়েছে, তখন মনে হচ্ছিল না যা হয়েছে তো লাভের জন্যই হয়েছে, কারণ এগুলো অ্যাট দ্য এন্ড তো মানে
জিনিসগুলো আমারও ভালো লাগে। ওরা এক্সপিরিয়েন্স করেছে, আমি পুরো ঘটনাটা শুনলাম, আমি ফুটেজগুলো দেখলাম। তো আমার মনে হয় এটা প্রচণ্ড লাকি একটা এক্সপিরিয়েন্স হচ্ছে তোদের সাথে। আর এখন আমরা সবাই পুরো গোটা টিম এক জায়গায় আছে, আর সবার সাথেই হয়েছে। আমি তো নিজেকে ইনক্লুড করেই নিলাম ওখানে, ঠিক আছে? তো এটা একটা ওয়ান্স ইন আ মিলিয়ন চান্স, কারণ সবাই এখানে অনেকে আসে, বাট সবার সাথে তো এরকম কিছু ঘটার সৌভাগ্য হয় না। তো তো এই ছিল আমাদের এই পুরো এক্সপিরিয়েন্সের ঘটনা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর তার সাথে আরও কিন্তু প্রচুর ঘটনা আসতে চলেছে আমাদের চ্যানেলে। বাট এই যে সিরিজটা, এটা আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। আর ডকুমেন্টারিও খুব তাড়াতাড়ি আসছে, তো স্টে টিউনড। ডাউহিল টু মাচ খাড়াই।